বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের কাছে আজ নতুন একটি আবার ভিডিও নিয়ে আসলাম। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন বন্ধুরা, এই পাতাগুলো এখন আমি নিয়ে যাব। এটাকে মসুন্দরী বলে এই পাতাটাকে। এগুলো দিয়ে আজ দারুণ একটি রেসিপি হবে, আপনারা দেখবেন। দেখেন এই কটা দিয়ে হয়ে যাবে, আর নেব না। এই দেখেন বন্ধুরা, শসা গাছ লাগিয়েছিলাম, এই যে একটা হচ্ছে। এখানে আমি ফুল গাছ লাগিয়েছি। এদিকেও আছে। পাতাগুলো তুলে এনেছি মসুন্দরী, আর এখানে আছে পুদিনা পাতা। পাতাগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। পুদিনা পাতাগুলো দিয়ে দেব, একটু দেরি ভিজিয়ে রেখে দেব, তারপরে ভালো করে ধুয়ে নেব। আমটাকে ছুলে নেব। বেশি নিয়ে আধা টুকরো নিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম দিনে এটা খেতে অনেক টেস্টি লাগে এই রেসিপিটা। আর শসাটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ক্ষীরাটাকে কুচি কুচি করে কেটে নেব। টুকরো টুকরো করে নেব। আমটাকেও আমি কেটে নেব। কাটা হয়ে গেছে। 3-4 কোয়া মতন রসুন ছুলে নেব।
রসুন ছোলা হয়ে গেছে, এগুলোকে একটু ধুয়ে নিয়েছি। সামান্য একটু সরষে নিয়ে নেব। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি কেটে রাখা শসাগুলো আর আমগুলো এখানে দিয়ে দেব। ভুটমরিচ আর রসুনগুলোকে দিয়ে দেব। সামান্য একটু সরষে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। দেখেন আমার হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্টি লাগে খেতে। গরম দিনে আরও ভালো লাগে খেতে। গরম গরম ভাত আর এই বাটা হলে আর কিচ্ছু লাগবে না। দেখেন কি দারুণ লাগছে দেখতে।